কিছু ভালো লাগে না, কি দেখি তোমার। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসলাম আরেকটা মজার দাদা এবং গুগলি প্রশ্ন উত্তর নিয়ে। তো আজকে বরাবর আমি এবং আমার ওয়াইফ, ক্যামেরার সামনে আমি, ক্যামেরার পিছনে হলো আমার স্ত্রী। তো চলে আসলাম একটা দাদা নিয়ে। তো দাদার খুব মজা হতে চলছে। হ্যাঁ, খুব অনেক মজা হবে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখে সুন্দর একটা লাইক একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলে যাব আসল ঘটনায়, মানে আসল দাদা, এক নম্বর দাদাই। তো আমার স্ত্রী আমাকে সে দাদাটা বলবে, দেখে আমি পারি কিনা। হ্যাঁ নিপা, আচ্ছা শোনো, বলো তো মেয়েরা কোন জিনিসটা সহজে কাউকে বলে না? মানে মেয়েরা কোন জিনিসটা সহজে কাউকে বলে না? বলে না? মানে কোনো সময় সহজে কাউকে বলে না, মানে কাউকে বলেই না, সঠিকটা বলে না। সঠিকটা বলে না। হ্যাঁ, কোন বিষয়টা ওরা এরকম করে, লুকোচুরি করে? না বলে কিন্তু তোমার শাস্তি আছে। বুঝতে পারতেছি না যে মেয়েরা কোন জিনিসটা সহজে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর দেয় না বা বলে না। অন্য একটা মেয়ে, মানে মনে করো আমি কাউকে জিজ্ঞেস করলাম একটা বিষয় নিয়ে, আমার হয়তো তার দিকে তাকায় দেখা, কিন্তু সেও দেখা যাচ্ছে আমার সাথে তার যতই বন্ধুত্ব থাকুক তারপরও সেই জিনিসটা সঠিকভাবে বলে না। মানে এটা কি বয়সের দিক দিয়ে জিজ্ঞাসা না রূপসজ্জার দিকে? সৌন্দর্যের দিকে। মানে এটা কোনটা বললে যে বলে না? না তা পারবা না কো, তাহলে শাস্তি আছে কিন্তু। সেটা হলো, মনে করো আমি একজনকে দেখলাম যে সে কালো থেকে ফর্সা হয়ে গেছে। এখন এটা যদি আমি তাকে 100 বার জিজ্ঞেস করি, এটা কোনোদিনই কইতে চায় না সে সঠিকটা। সে ওইটা খালি বলবে, সে কিছুই দেয় না, এমনি ফর্সা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটা। এখন তুমি শাস্তি স্বরূপ গান গাও, যে কোনো একটা গান, তোমার যে কোনো একটা গান গাবা। যে কোনো একটা গান? আমি তো গান তো জানি না। আচ্ছা, তারপর তুমি যেটা বলতেছ, বুঝিনি আগে বুঝিনি আমি, পৃথিবীতে তুমি এতটা দামি। ওকে, যতটুকু পারলাম। ওকে। আর সবার উদ্দেশ্যে বলছি, অবশ্যই দাদার জুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই পাশে থাকবেন, কমেন্ট করবেন। আর কোন ধরনের দাদা আপনার পছন্দ করেন অবশ্যই বলবেন কমেন্টে, আর পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এ পর্যন্ত এগিয়ে আসছি, যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি, ভালো টপিক নিয়ে যেন আমরা দাদার ভিডিও নিয়ে আসতে পারি, আনন্দ দিতে পারি আপনাদেরকে, এবং জানা অনেক তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? এখন সে আমাকে দাদা বলছে, আমি পারলাম না, এখন শাস্তে গান গাইতে হয়েছে। এখন যদি আমি তাকে একটা প্রশ্ন করবো, একটা দাদা বলবো। হ্যাঁ নিপা, বলো। তোমাকে আমি বলি, মেয়েরা হ্যাঁ হাতে পেলেই মেরে ফেলে। মেয়েরা হাতে পেলেই, মানে ধরতে পারলেই মেরে ফেলে। শুধু মেয়েরা ধরতে পারলে মেরে ফেলে। এটা কি? সময় থাকবো 10 সেকেন্ড, আমি টাইম গুনতেছি। 1, আমি বলে দেই, 2, বলে দেই, 3, 4। আমি যদি আগে পারি, তুমি 10 সেকেন্ডের আগেই বলি। বলো। 6। এটা হলো উকুন। উকুন। এটা মেয়েরা কি মাথার থেকে পাইলে মেরে দেয়, পেলে কি মেরে ফেলে। তাহলে আমার গানের শাস্তি হবে না? শাস্তি হবে না, কিন্তু বোনাস হিসেবে, যেহেতু আমি বলছি আমার দর্শকদের বলছি, তোমার দর্শকরা তো বোনাস চায় নাই। না, দর্শকরা বলছি কি কেউ যে আমরা এই টিট্টু এরকম শুনতে চাই, এরকম কেউ কমেন্টে বলছে? আজকে ভিডিওটার পর থেকে যারা শুনবে ইনশাআল্লাহ বলবে যে একটু কলি শুনতে চাই। তো যাই হোক, তুমি যেহেতু পেরে গেছো যে মেয়েরা হাতে পেলে মেরে ফেলে, এটা হলো মাথা থেকে উকুন পেলে কিন্তু টিপ করে মেরে ফেলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা
ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা ফলোতে রাখবেন। আচ্ছা, একটা করে গান যে তোমার ইচ্ছা। আমি মনে গানের ঝুলি নিয়ে বসছি তোমার দাদার মতো। দাদার ঝুলি, গানের ঝুলি। জি না, আমি তো এত গান পারি না। আচ্ছা, একটা গান। কি লিখি তোমার, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না, কি লিখি তোমার। অসংখ্য ধন্যবাদ। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দাদা নিয়ে আসবো। দাদার জুলি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।